হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার, এবং আজকে যে বিষয়টা তোমাদেরকে বলতে চলেছি বেশ ইন্টারেস্টিং এবং বর্তমানে সোসাইটিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বিষয়। সেটা কি? সেটা হচ্ছে পেছনের ছবিটা দেখেই বুঝতে পারছো, গাঁজা গাছ। স্যার গাঁজা, ইয়েস। দেখো, আমাদের ভারতবর্ষে মদ বা সিগারেট খাওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিনতে গেলে তার উপরে কিন্তু একটা এক্সট্রিম ট্যাক্স কিন্তু চাপানো হয়ে থাকে, এবং এটা রাজ্য সরকারের যে আয়ের সবচেয়ে প্রধান উৎসই কিন্তু এই ধরনের নেশাজাত দ্রব্য থেকেই হয়ে থাকে। তো এবার চলে আসি গাঁজা গাছের। স্যার গাঁজা তো খাওয়া নিষিদ্ধ, একদমই তাই। কেউ গাঁজা টাজা খেও না, এবং এমনকি মদ সিগারেটও খেও না। কিন্তু ওই গাঁজা গাছ যাকে কন্ট্রোল করে, যার অনুসারে চলে গাঁজা গাছের পুরো প্রসেসটা, সেটা হচ্ছে এনডিপিএস অ্যাক্ট। এই এনডিপিএস অ্যাক্ট কি বলেছে? এই যে গাঁজা গাছ, এই গাঁজা গাছের লিভ, স্টেম এবং সিড, এই দুটো কিন্তু পুরোপুরিভাবে এনডিপিএস অ্যাক্ট অনুসারে অ্যাকসেপ্টেবল, মানে এর ব্যবহার অ্যাকসেপ্টেবল। বাট এর ফ্লাওয়ার অর্থাৎ ফুল এবং তাকে পিষে যে রেজিন বেরোয়, সেইটা কিন্তু ব্যবহারটা সম্পূর্ণভাবে মানে নিষিদ্ধ অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট। তো আমাদের এই যে ভাং, এই ভাং খাওয়া কিন্তু অ্যাকসেপ্টেবল। আমরা অনেকেই হোলির সময়তে, বিজয়া দশমীর দিন ভাং খেয়ে থাকি, এবং এই ভাং কি থেকে তৈরি হয় জানো? এই যে ক্যানাবিস প্ল্যান্ট বা গাঁজা গাছ, তার লিভস এবং স্টেম থেকে। তার মানে এটা অ্যাকসেপ্টেবল। বাট যদি আমি দেখি আমাদের গাঁজা, যেটা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এবং সেটা তৈরি হয় কিন্তু এর ফ্লাওয়ার থেকে। আর আমরা যদি দেখি যে চরস, যেটা সবচেয়ে বেশি নেশাজাত, সেটা কি করে তৈরি হয়? এই ক্যানাবিস প্ল্যান্ট বা গাঁজা গাছকে পিষে যে নির্যাস বেরোয়, সেই রেজিন থেকেই কিন্তু তৈরি হচ্ছে চরস। তো অবশ্যই ভাবে এই চরস বা গাঁজা ভারতবর্ষে নিষিদ্ধ, কিন্তু ভাং নিষিদ্ধ নয়। এবার তোমরাই বলো, যদি গাঁজা নিষিদ্ধকরণ উঠিয়ে দেওয়া হয় ভারতবর্ষে, কি হতে পারে? একটা জিনিস হতেই পারে, ভারতবর্ষের ইকোনমি ভীষণভাবে বুস্ট হবে, কিন্তু এর খারাপ দিক প্রচুরভাবে দেখা দেবে। তাহলে মদ বা গাঁজা যদি খেতে অসুবিধা না থাকে, তাহলে গাঁজা খাওয়া কেন অপরাধ হবে? তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, এই গাঁজা বা চরস এটা নিষিদ্ধ করা কি ঠিক না বেঠিক? অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের আরো ইনফরমেশন পেতে আন্ডার 24/7 WBCS টপার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমাদের প্রত্যেক দিন কিন্তু এখানে ক্লাস চলছে সন্ধ্যে 6টায়, অলমোস্ট প্রতিদিনের ক্লাস চলছে। আমার ক্লাসও চলছে প্রত্যেক দিন, প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6টা করে, তাই কেউ মিস করো না। দেখা হচ্ছে ক্লাসে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যাজ সুন অ্যাজ পসিবল।